ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট প্রদান করেছেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল সহ বিভিন্ন প্যানেল প্রার্থীরা। এ সময় সকল ভোটারকে ভোট দিতে আসার আহ্বান জানান প্রার্থীরা। আল মোহাবিনুল খানের রিপোর্টে বিস্তারিত। সকাল ৮টায় একযোগে ৮টি কেন্দ্রে শুরু হয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হতে থাকে লাইন, বাড়ে ভোটারের ভিড়। যারা অপোনেন্ট তাদের মধ্যেও আপাতত কোনো ঝামেলা নেই। আশা করছি সব সুন্দরভাবেই সম্পন্ন হবে। এটা ঠিক নির্বাচন মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা উৎসবে অংশগ্রহণ করতে এসেছি। যেহেতু এটা ডাকসু ইলেকশন, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করার জায়গা, সো সে যদি এই জায়গাটা ধরে রাখে তাহলে তো আর অন্য কোনো কথা থাকবে না। দীর্ঘদিন পর ভোট প্রদানের মাধ্যমে নিজের প্রার্থী নির্বাচন করতে পারায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। অনেকে আবার দিচ্ছেন জীবনের প্রথম ভোট। আসলে দীর্ঘদিন পর আমরা এই প্রথম ডাকসু নির্বাচন পাচ্ছি, মনের মধ্যে একটা রোমাঞ্চ খেলে যাচ্ছে। প্রথম ভোট তো এরকম ভোটার দেই নাই, এজন্য ভাবলাম যে প্রথম ফার্স্ট টাইম আইসাই ভোটটা দেই আর কি। আমাদের সব প্রার্থীরা অনেক চেষ্টা করেছে, অনেক প্রচারণা করেছে, তো ভিতরে কালকে থেকে খুব বেশি ভিতরে এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের। উদয়ন স্কুলে সকালে কেন্দ্র পরিদর্শনে আসেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আর ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম ভোটদানে একটু সময় লাগছে বলে জানান। এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে এবং আশা রাখবো যে বিকাল 4টা বা 5টা পর্যন্ত নির্ধারিত সময় পর্যন্তই নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে আমরা আশা করছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটের উত্তাপ। অভিযোগ পাল্টা অভিযোগে উষ্ণ হয়ে ওঠে ভোটের পরিবেশ। এখানে ডেস্ক বসানো হয়েছে এবং ভোটারদের মধ্যে স্লিপ দেওয়া হচ্ছে, তো সেটা সম্পূর্ণ আচরণবিধির ব্যত্যয় হয়েছে। অনেক প্রার্থীরা আছেন যারা কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন। প্রার্থীরা তো কেন্দ্রের ভিতরে ঢোকার আসলে কথা না। একজন প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ছাত্রদলের, সেটা নিয়ম বহির্ভূত। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? বিকেল 4টা পর্যন্ত একযোগে 8টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।